Penvision TV presents সূরা ফাতিহা পড়ার পর কেউ যদি রুকুতে চলে যায়, প্রথম রাকাতে যদি এমনটি ঘটে, তাকে কি সাজদা দিতে হবে নাকি নতুন করে সালাত করতে হবে? অর্থাৎ ফরজ মানে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কিরাতটা আমরা পড়ি, এটা কি আসলে ওয়াজিব, ফরজ না সুন্নাহ? প্রথমত যে ভাইয়ের এত বিশাল চিন্তা আছে, এই ভাইয়েরটা ছুটে যাবে না সাধারণত। আমরা এটা এই ব্যাপারটা আশা করতে পারি। যার ভিতরে এত টেনশন আছে, চিন্তা আছে, ওই ভাইয়েরটা অনেকটাই সতর্ক থাকবে, ইনশাল্লাহ ছুটে যাবে না। 2 নম্বর হলো সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোটা, এটা কোন পর্যায়ের বিধান শরীয়তে, মানটা কি আসলে? এটা মাযহাবী দৃষ্টিকোণ থেকে মতের ভিন্নতা আছে। জমহুরের মাযহাব, হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাবে সূরা ফাতিহা পড়লেই কেরাতের দায়িত্ব পালন হয়ে যায়। এতে আর অন্য সূরা মিলানোটা আর ওয়াজিব থাকে না। ওয়াজিব থাকে না। হ্যাঁ, এটা না পড়লেও তার সালাতের কোনো মানে সৌসিজদা দিতে হবে অথবা ক্ষতি হয়ে যাবে এরকম না। প্রথম দুই রাকাতেও আর হানাফি মাযহাবে বলছে যে কোনো এক জায়গা থেকে পড়লে কেরাত আদায় হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা পড়া আলাদা ওয়াজিব, অন্য জায়গা থেকে প্রথম 2 রাকাতে কেরাত মিলিয়ে পড়া এটাও ওয়াজিব। এই ওয়াজিবটা ছেড়ে দিলে নামাজ ত্রুটির সাথে আদায় হবে। আচ্ছা, এই ওয়াজিবটা ছেড়ে দিলে ত্রুটিপূর্ণভাবে আদায় হবে, মানে একটা ওয়াজিব ছেড়ে দিয়েছে কিন্তু নামাজ হয়ে গেছে, ত্রুটিপূর্ণভাবে আদায় হবে। হ্যাঁ, এটা যদি অনিচ্ছাকৃত হয় সাজদা দিবে, ইচ্ছাকৃত হলে আর সাজদা দিবে কেন? ইচ্ছাকৃত হলে তো হ্যাঁ, জি। তো সেই দৃষ্টিকোণ থেকে এইটা মাযহাবী ভিন্নতা আছে। তা আমার দৃষ্টিতে আমি মনে করি যে এটা আমাদের যদি স্মরণ থেকে ছুটে যায় তাহলে এটা কোনো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, দূষণীয় না। আর স্মরণ থেকে ছুটে না গেলে তো আমরা পড়িয়ে ফেলবো। এটা আমরা অভ্যস্ত, আমরা পড়ে ফেলতেছি। মানে আমরা পড়বো স্বাভাবিক, কখনো ভুলে যায় বা ছুটে যাই, তারপর সাজদা দিতে হবে না, নামাজ হয়ে যাবে। এই মতটা কি প্রাধান্য দিচ্ছেন?